তো সবাইকে স্বাগতম শামীম প্রোতে। আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যে অ্যাফিলিয়েট করি অ্যামাজনের জন্য স্পেশালি, সেখানে প্রোডাক্টগুলো কিভাবে চুজ করব সেটা হতে পারে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউর জন্য অথবা পিলার পোস্টের জন্য অথবা রাউন্ড আপ পোস্টের জন্য। ওকে, তো বেসিক্যালি এটা আমাদের লাইভ প্রজেক্টে অলরেডি একটা ভিডিও আছে কিছুটা, বাট স্টিল আমি এই ভিডিওটাকে আপডেট করার জন্য আসলে আজকে কথা বলবো। ঠিক আছে, আপডেটেড আর কি কি আমরা দেখতে পারি বেসিক্যালি। ঠিক আছে, চলুন শুরু করা যাক। এখানে আমি একটা চেকলিস্ট বানিয়েছি আপনাদের জন্য। সো পরবর্তীতে যখনই আপনার সাইটের জন্য আপনি কাজ করবেন, প্রোডাক্ট চুজ করবেন, তখন জাস্ট এই চেকলিস্টটা সামনে রেখে প্রোডাক্টটা চুজ করবেন, দ্যাটস ইট। তাহলেই মোটামুটি আপনি ভালো প্রোডাক্ট আপনি চুজ করতে পারবেন। ঠিক আছে, তো চলুন দেখা যাক চেকলিস্টে কী কী আছে আমাদের। বেসিক্যালি আমরা যেটা করব, অ্যামাজনে প্রথমে ঢুকবো। প্রথমে অ্যামাজনের প্যানেলে ঢুকবো। ঢোকার পরে যে জিনিসটা নিয়ে কাজ করছি আমরা সেই কিওয়ার্ডটা নিয়ে বেসিক্যালি আমরা সার্চ দিব অ্যামাজনে। এটা একটা ওয়ে। ওই ওয়ে থেকে আমরা দেখতে পারবো যে কোনগুলো আসলে বেস্ট সেলার অথবা ধরেন ফর এক্সাম্পল ধরুন গলফ ক্লাবস। ওকে, আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে লোকেশনটা চেঞ্জ করে নিব। হ্যাঁ, তাহলে আমরা বেটার কিওয়ার্ড সাজেশনস অথবা বেটার স্টাফস পাবো। ওকে, সো এখন আমরা একটু রিসার্চ করি। ধরেন গলফ ক্লাবস ফর ফর 3 to 5 years old ফর এক্সাম্পল। ওকে, সো এখানে দেখেন বেস্ট সেলার্স। সো বেস্ট সেলার্স কারা হয়? যারা ট্রেন্ডে থাকে তারাই বেস্ট সেলার্স হয়, তাই না? ওকে, কিন্তু বেস্ট সেলার্স যে আপনি এখন নিবেন, ব্যাপারটা আসলে পারফেক্টলি ওরকম না যে বেস্ট সেলার থাকলে নিতে হবে। আরেকটা জিনিস আপনি দেখবেন, সেটা হচ্ছে যে আপনি লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি তার হিস্টোরিটা দেখবেন। ধরুন আপনি যদি নিচের দিকে চলে আসেন, দেখেন এখানে একটা এক্সটেনশন আমি ইউজ করতেছি কিপা নামে। ঠিক আছে, আপনি কিপা গুগল ক্রোম লেখে আপনি সার্চ দিবেন, তাহলেই পাবেন। ঠিক আছে, আমি আপনাকে দেখাই। এই যেটা কিপা, হ্যাঁ, এই যে এই কিপা এক্সটেনশনটা আপনি ইউজ করবেন, তাহলে মোটামুটি আপনি ডিটেইল ইনফরমেশন পাবেন যে এটার প্রাইস পয়েন্ট কেমন ছিল। ঠিক আছে, এবং কতদিন যাবত এটা অ্যাভেলেবল, তারপরে আনঅ্যাভেলেবল কখন হয়েছে, এই জিনিসগুলো আপনি পাবেন। এখানে দেখেন প্রাইস লিফট হয়েছে 109, তারপর 183। ঠিক আছে, ওয়ার হাউস ডিলস সামথিং লাইক দ্যাট। তারপর হচ্ছে নিউ আইটেম ওরা নিয়ে আসছে। ঠিক আছে, ওকে, মানে ইউ উইল গেট আ লট অফ ডাটা হিয়ার। আচ্ছা, সো যদি দেখেন যে না মোটামুটি অনেক দিন থেকে ওরা অ্যাভেলেবল এবং তারা মার্কেট আউট হয়ে যায় নাই, মোটামুটি ঠিক আছে, হিস্টোরি ঠিক আছে, দেন আপনি এটা ডিসাইড করবেন যে না ইটস এ গুড পিক। ওকে, সো ধরেন এটা আমরা একটা পাইলাম। ঠিক আছে, এবং এখানে দেখেন কিপা আরেকটা যে জিনিসটা আপনি করবে সেটা হচ্ছে আপনাকে প্রাইস দেখাবে যে এটার প্রাইস কেমন, অ্যাভারেজ প্রাইস কেমন। ঠিক আছে, যেমন এখন অ্যাভারেজ প্রাইস হচ্ছে 182। ওকে, সো অ্যাভারেজ প্রাইস হচ্ছে 110 থেকে 246। সো নট ব্যাড, মোটামুটি $200 কম, $20 থেকে $200 মধ্যে যে প্রোডাক্টগুলো এগুলো মোটামুটি ভালো সেল হয়। ঠিক আছে, এবং রেটিংটা যদি আপনি দেখেন, রেটিংটা 50 প্লাস, যে কোনো মানে 50 রিভিউর উপরে যে কোনো প্রোডাক্ট, যে প্রোডাক্টে 50 প্লাস রিভিউ আছে ওই প্রোডাক্টটা ভালো সেল হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, আরেকটা আমরা জিনিস দেখবো সেটা হচ্ছে যে ফ্রন্ট পেজের রিভিউ, নট সেকেন্ড পেজ। এখানে দেখেন সি মোর রিভিউজ দিলে আপনার আরও রিভিউ দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম বায়াররা যেটা করে সেটা হচ্ছে যে প্রথম পাতার রিভিউগুলো দেখে একদম নিচে চলে এসে যদি দেখেন যে মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 9, 10, 11, 12, মোটামুটি 10-12টা রেজাল্ট থাকে। 10-12টার ভিতরে যদি ম্যাক্সিমামই পজিটিভ হয় তাহলে মোটামুটি মনে করেন যে আপনার প্রোডাক্টটা সেল হবে। ওকে, সো ওভারঅল এখানে অনেক রিভিউই থাকতে পারে। ঠিক আছে, কিন্তু মেইন রিভিউটা হচ্ছে নিচে। বায়াররা নিচে আসে, স্পেসিফিকেশনের নিচে এসে দেখে ইনিশিয়ালি যে আসলে মানুষ কী বলছে, রিসেন্ট বায়াররা কী বলছে। ইভেন তারা অনেক সময় রিভিউ ফিল্টার করে, যেমন মোস্ট রিসেন্ট দিয়ে ফিল্টার করে। মোস্ট রিসেন্ট যদি দেখেন যে সব নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, তাহলে আপনি এটা নেবেন না। আর এখানে দেখেন এই প্রোডাক্টটা দেখেন প্রথমটাই পজিটিভ, তারপরে পজিটিভ, তারপরে পজিটিভ, এটাও মোটামুটি পজিটিভ, এটা আবার নেগেটিভ। নেগেটিভ ইটস নর্মাল, ইটস কোয়াইট নর্মাল, কিন্তু দেখেন ম্যাক্সিমামই পজিটিভ। সো ইটস এ ভেরি গুড সাইন যে এই প্রোডাক্টটা যদি আপনি প্রমোট করেন তাহলে এটা, এবং ইউজাররা যদি এই লিঙ্ক ধরে আসে, ডেফিনেটলি দে উইল বাই দিস প্রোডাক্ট। সো দ্যাটস দ্য বেসিক চেকলিস্ট।
ঠিক আছে, চেকলিস্টে আমরা দেখি আর কি আছে। প্রথমে আমরা ট্রেন্ডিং প্রোডাক্টটা খুঁজবো, বেস্ট সেলার খুঁজবো, যেটা আমরা দেখলাম। লুক অ্যাট দ্য লেভেল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেভেল দেওয়া আছে বেস্ট সেলার। সো আপনার যদি এই প্রোডাক্টটা, এই কিওয়ার্ডটা যদি আপনি টার্গেট করেন যে বেস্ট গলফ ক্লাবস ফর 3 to 5 ইয়ার্স ওল্ড, দেন আপনার প্রথম প্রোডাক্টটা হওয়া উচিত আপনার এটা, তারপরে এটা। ঠিক আছে, আপনি আরও দেখেন যে কোথায় রিভিউ ভালো, প্লাস বেস্ট সেলার অথবা অ্যামাজন চয়েস অর সামথিং লাইক আছে। ইভেন ডিলগুলোও আপনি চুজ করতে পারেন, ধরেন এটা একটা ডিল, ঠিক আছে, যেমন সেভ 5% উইথ কুপন। সো এগুলো হচ্ছে ডিল, অ্যামাজনের ডিল চালায়। সো এই ধরনের প্রোডাক্টগুলোও কিন্তু ভালো সেল হয়। এখানে দেখেন রিভিউ ভালো। সো দেখবেন যে যেটা 50 বা 100টা যত বেশি রিভিউ থাকবে, মনে করেন যে ওইটা পিক করবেন। রিভিউ কম থাকলে ধরেন একটা দুইটা প্রোডাক্ট, ধরেন অনেক প্রোডাক্ট আছে যেমন দুইটা প্রোডাক্ট, সো এটা মনে হচ্ছে যে এটা ভালো ভালো রিভিউ, কিন্তু একটা সময় হয়তো এই ধরনের প্রোডাক্ট যেটা হয় যে কম রিভিউ থাকলে এই ধরনের প্রোডাক্ট মার্কেট আউট হয়ে যায়, মানে আনঅ্যাভেলেবল হয়ে যায়, হয়তো সেল না হওয়ার কারণে। যে সেল করে সে আসলে সেল করতে চায় না, অথবা তার স্টক আউট হয়ে গেলে সে আবার নতুন করে বানায় না। ঠিক আছে, সো দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বেস্ট সেলার্স, এবং আপনি দেখে নেবেন যে অ্যামাজন চয়েস কোথায় কোথায় আছে। যেখানে অ্যামাজন চয়েস আছে, বেস্ট চয়েস আছে, এবং ডিলস চলে যেগুলো, মোটামুটি এই তিনটে জিনিস আপনি যদি ঠিকঠাক করতে পারেন, তাহলে মোটামুটি ভালো প্রোডাক্ট আপনি চুজ করতে পারবেন। এটা শর্টকাট ওয়ে হচ্ছে আরেকটা, যেমন এখানে অ্যাভারেজ কাস্টমার রিভিউ, এখানে আপনি 5 সিলেক্ট করলেন। 5 সিলেক্ট করলে অলরেডি জাস্ট শুধুমাত্র A4 এর আপগুলোই আপনাকে দেখাবে, এর নিচেরগুলো আপনাকে দেখাবে না। সো দ্যাটস এ ভেরি, আরেকটা জিনিস, আরেকটা ইজি ওয়ে যেটা দিয়ে আপনি খুব সহজেই করতে পারেন, ডিফাইন করতে পারেন যে কোন ধরনের প্রোডাক্ট আপনার নেওয়া উচিত। আবার আরেকটা জিনিস করতে পারেন যে আপনি চাচ্ছেন না যে খুব বেশি দামের প্রোডাক্ট আপনি চুজ করতে, তখন আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন। ধরেন ম্যাক্স হচ্ছে আপনি ধরেন 300, ম্যাক্স দিলেন আপনি $300, দেন আপনি গো, দেন এখানে $300 উপরে কোনো প্রোডাক্ট আপনাকে দেখাবে না। সো দ্যাটস এ ভেরি গুড ফিল্টারিং অপশনস অ্যামাজন হ্যাভ। সো এই কয়েকটি জিনিস মাথায় রাখলেই মোটামুটি হয়ে যাওয়ার কথা। লুক ফর প্রোডাক্টস ফর অ্যামাজন চয়েসেস অ্যানাবল, যেটা বললাম। ফাইন্ড প্রোডাক্টস দ্যাট হ্যাভ মোর পজিটিভ রেটিংস অ্যান্ড রিভিউস। একটা জিনিস আপনাকে দেখাই, ধরেন কোথায়, ওকে, 3999। সো 4.4 আউট অফ 5। ওকে, 4.4 আউট অফ 5। বা এরকম প্রোডাক্ট পাওয়া যায় কিনা। 4.3 আউট অফ 5। ওকে, সো রেশিও যত বেশি থাকবে তত বেটার, মানে 4.7, মানে 4.5-এর যাতে নিচে না হয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। 4.5-এর যত উপরে টোটাল নাম্বার অফ, মানে রিভিউ যদি 100টা হয় তার মধ্যে মিনিমাম হতে হবে 4.5, এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, সো 4.7, 4.7 সবগুলোই মোটামুটি ভালো। এটা 4.8, এটা বেটার। 4.7 বেটার। 4.4, এই যে 4.4 এটা আমরা নিব না, এটা রিভিউ 42 থাকলে, রিভিউ 42 এটা আমাদের থ্রেশহোল্ড মিট করে না, আই মিন 50টার নিচে এটা এক। আর 2 নাম্বার হচ্ছে যে এটা 4.4। সো 4.4 হলেও আপনি নিতে পারেন, মানে এটা খুব না, আই মিন কনস্ট্যান্ট না, মানে ধ্রুব না যে এটা হইলেই আপনি করতে হবে। মানে এরকম অনেক নিশ আছে যেখানে ভালো প্রোডাক্ট নাই, অনেক নিশ আছে যেখানে অ্যাভেলেবল অনেক ভালো প্রোডাক্ট নাই, তখন আপনি 4ও নিতে হতে পারে। ঠিক আছে, সো কিছু করার নেই। বাট যদি দেখেন যে মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট আছে, তখন 4.5-এর নিচে নামবেন না। দ্যাটস দ্য মেইন থিং। ওকে, ওকে, এটাও কথা বললাম। কম্বাইন প্রাইসেস অ্যান্ড রিভিউস অ্যান্ড পিক দ্য বেস্ট ওয়ান। আচ্ছা, এটা একটু কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন একটা প্রোডাক্ট যেটার প্রাইস কম, যেটার প্রাইস একটু কম, আবার রিভিউ কম। ঠিক আছে, আবার আরেকটা প্রাইস বেশি বাট রিভিউ ভালো। ঠিক আছে, সো কোনটা নেবেন? সো এইসব ক্ষেত্রে একটু মাঝামাঝি অবস্থার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, যে প্রাইসও রিজনেবল এবং রিভিউ ভালো। ঠিক আছে, এই দুইটা যদি কম্বাইন করতে পারেন তাহলে আপনি বেস্ট প্রোডাক্টস পাবেন। দেখি আমরা এই ধরনের কোনো প্রোডাক্ট আমরা এখানে পাই কিনা। আবার যদি দেখেন যে দুইটা মোটামুটি সেম জিনিস, মানে সেম প্রাইস, তখন যেটা রিভিউ ভালো সেটা নেবেন। ওকে, সো
আচ্ছা, যদি এই দুইটা প্রোডাক্ট থেকে চুজ করেন আপনি, তাহলে কোনটা চুজ করবেন? এটা হচ্ছে 4.3, এটা হচ্ছে 5/5, এবং এটা 36টা রিভিউ, এটা 8টা রিভিউ। সো এখানে দেখেন প্রাইস কম, এখানে প্রাইস বেশি। সো প্রাইস কম থাকলেও এরকম ক্ষেত্রে এটা নেওয়া যাবে না। যেটা রিভিউ ভালো সেটা নেবেন, ঠিক আছে? আবার যদি এরকম হতো যে এটা রিভিউ ভালো কিন্তু এটার প্রাইস $99, আবার এটা রিভিউ কম 4.3, কিন্তু এটা প্রাইস প্রাইস হচ্ছে 129, মানে এখানে এটা প্রমোট করলে আপনি হয়তো বেটার কমিশন পাইতেন। কিন্তু যখন প্রোডাক্ট চুজ করবেন, তখন যেটা রিভিউ ভালো সেটা প্রাইস কম হলেও আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? দ্যাটস দ্য মেইন থিং টু গেট বেটার সেলস, ঠিক আছে? সো এইটাই মোটামুটি। এখানে দেখেন মাঝে মাঝে লেখা থাকবে অ্যামাজন এক্সক্লুসিভ। সো অ্যামাজন এক্সক্লুসিভ অথবা অ্যামাজন চয়েস অথবা অ্যামাজন সিলেক্ট, এই ধরনের জিনিসগুলো, এই ধরনের এক্সট্রা ওয়ার্ডগুলো অথবা ডিলস, এই ধরনের ওয়ার্ডগুলো যখন লেখা থাকবে তখন মনে করবেন যে ওইটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? যদি ওইটা রিলেভেন্ট না, ওইটা ডিফারেন্ট একটা জিনিস মনে হয় বাচ্চাদের জন্য, বাট স্টিল এটা একদম একদম টডলারের জন্য মেবি খেলনা। ইয়েস, বাট স্টিল ইটস ওকে। ওয়েল দ্যাটস ইট। মোটামুটি আপনারা বুঝে গেছেন যে আসলে কী করতে হয়। প্রোডাক্টস দ্যাট হ্যাভ 50+ রিভিউস, যেটা আগে বললাম, প্রোডাক্টটা গুগল করে দেখতে পারেন যার এক্সট্রা সময় আছে, ঠিক আছে? যে এই প্রোডাক্টটা নিয়ে মানুষ আসলে রিভিউ লেখে কিনা। যদি মানুষ রিভিউ লেখে তাহলে মনে করবেন যে এটা ভালো প্রোডাক্ট। অরেঞ্জ হুইপ, লাইট স্পিড, গল্ফ সুইং, ট্রেনার ওয়েট। অরেঞ্জ হুইপ, লাইট স্পিড, ট্রেনার রিভিউ, ঠিক আছে? তার মানে হচ্ছে গুগল সাজেস্ট করছে, তার মানে হচ্ছে মানুষ এটা নিয়ে সার্চ করে। সো দ্যাটস এ গুড পয়েন্ট। এই জিনিসগুলো আপনি মাথায় রাখতে পারেন। ওকে। সো মানুষ হয়তো এক্স্যাক্টলি এরকম সার্চ দেয় না যে ফ্রাঙ্কলিন স্পোর্টস, এমএলবি এক্সটি, ইয়ার ব্যাটিং টিপ ফোম সেট। সো না, সার্চ দেয়, দ্যাটস রিভিউ। অ্যামাজন, ওয়ালমার্ট, বেস্ট রিভিউ সিস্টেমস, মেসেজ.com, ইবে, ফ্রাঙ্কলিন স্পোর্টস, কোহলস। ই কমার্স সাইট আছে, কিছু কিছু রিভিউ সাইটও আছে। সো যদি দেখেন যে কেউ না কেউ এটা কভার করছে, তাহলে এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন যে ইটস এ গুড প্রোডাক্ট। রাম গল্ফ জুনিয়র, জি ফোর্স বয়েজ গল্ফ ক্লাবস। আচ্ছা, এটা দেখি, লেফটি। ওয়ালমার্ট, অ্যামাজন, গল্ফ আউটলেট ইউএসএ, গল্ফ আউটলেট ইউএসএ, কেমার্ট, কর্পোরেশন। আচ্ছা, আমরা জি ফোর্স বয়েজ গল্ফ ক্লাবস, অ্যামাজন, ওয়ালমার্ট, রিভিউ। সো রিভিউ আছে। সো যদি দেখেন যে রিভিউ আছে, তাহলে ইউ শুড পিক দ্যাট প্রোডাক্ট। ওকে, ওকে। টার্গেট মিডিয়াম রেঞ্জেস অ্যান্ড প্রাইস প্রোডাক্ট, ওকে, এটাও মোটামুটি বলে ফেলছি। সো দ্যাটস ইট। এই কয়েকটা মোটামুটি এখানে কয়টা 9টা বা 10টা চেকলিস্ট আছে, 9টা চেকলিস্ট আছে। এই 9টা চেকলিস্ট আপনি দেখে শুনে যখন আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন, এই 9টা চেকলিস্ট আপনি দেখবেন। দ্যাটস ইট। এর বাইরে আসলে প্রোডাক্ট চুজ করার সময় অন্য কিছু দেখার দরকার পড়ে না। সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। বাই বাই।